ফুল প্রেমী আছেন বা গাছ প্রেমী আছেন তারা কিন্তু এই জিনিসটা খুব সুন্দর মতে হচ্ছে পছন্দ করবেন আমার বিশ্বাস। এটাকে কেউ অ্যাভয়েড করবেন এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। পুরাটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, একদম ভরে গেছে গা, দেখতে অতীব সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসছি আমি রাজাজি দিঘিতে। দুপুরবেলা প্রচণ্ড গরম পড়তেছে। আর আজকে এখানে আসার কারণ হচ্ছে এখানে কিছু নাজারা দেখানোর জন্য কিছু মানুষ বলছে, ছোট ভাই দুজন বলছে যে অনেকদিন প্রবাসে আছে, তারা হচ্ছে রাজাজি দিঘিতে, কিন্তু এই সময়টাতে রাজাজি দিঘির মধ্যে অনেক ফুল ফোটে। আর কিছু বোন অনেকগুলা ছবি টবি দিছে, সো সেগুলো দেখানোর জন্য হচ্ছে আজকে মূলত ভিডিওটা অন করছি। আশা করি আজকের এই লোকেশনের যে ভিডিওটা, দুপুরবেলা আসার কারণ হচ্ছে দুপুরবেলাতে একদম কড়া রোদ পড়ে, কড়া রোদের মধ্যে হচ্ছে ফুল বা প্রকৃতির ব্যাপারগুলো একটু হচ্ছে সৌন্দর্য, একটু বর্ধনের ব্যাপারটা দেখা যাবে। তো চলেন আজকে এখানকার যেমন ধরেন যে আমি একটু দেখাই আপনাদেরকে, ওই পাশের এখানে যে অনেকগুলো ফুল, যেমন এখানে এই দিঘিতে কিন্তু অনেকগুলো গাছ আপনারা দেখতেছেন। প্রকৃতিটা দেখাই, এই পাশের গাছগাছালি, আমি এখান থেকে আসছি। এই পাশে হচ্ছে আমাদের কোট মসজিদ, এখান থেকে হচ্ছে এখান দিয়ে ঢুকে এরপরে হচ্ছে এদিকে আসছি। আমি প্রথম থেকে শুরু করলাম না, কারণ হচ্ছে যে প্রথম থেকে শুরু করলে অনেক হচ্ছে সময়ের ব্যাপার ট্যাপার থাকে, আর হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি ওই দিকে গেলাম না, সেজন্য এই পাশে আসছি আর কি। সো এই পাশ হয়ে যদি আমি যাই তাহলে হচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া। তো ওই পাশের গাছগুলা হচ্ছে আমি ওদিকটা দেখাতে পারবো না, সেই জন্য এদিক হয়ে শর্টকাটে যেখানে একটু ফুল বা গাছের প্রকৃতিগুলো একটু বেশি সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দুপুরবেলা একটু মানুষ কম থাকে। জি জি ভাইয়া, জি। তো এই জন্য হচ্ছে আমি দুপুরবেলাটা হচ্ছে চুজ করছি, কারণ কি যে ভাইয়া মুগলো করগা, তো এখানে মানুষ কম থাকার বিধায় হচ্ছে যে দুপুরবেলাটা হচ্ছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ। ভাইয়ের নামটা? আসগর হোসেন। আসগর হোসেন। থাকেন কোথায়? এই তো মিজান রোড। ওকে ওকে। তো এই দুপুরবেলা এখানে এমনি হাঁটতে আসছি। প্রকৃতিটা কেমন লাগে এখানে? ভালো। সামনে তো অনেক ফুল টুল ফুটছে, দেখছিলেন? হ্যাঁ। আচ্ছা, ওইটা দেখানোর জন্য আসছি। ওকে, ভালো থাকেন। এখানে পরিবেশ খুব সুন্দর, কিন্তু পরিবেশটা নোংরা হয়ে যায়। আর এ পাশে হচ্ছে মাছের কিছু বেড়া দিছে মাছ ধরার জন্য। আর কিছু মানে মাসের মাঝখান দিয়ে, বছরের মাঝখান দিয়ে হচ্ছে, ঠিক আমি সময়টা বলতে পারতেছি না, বাট এখানে মাছের প্রতিযোগিতা হয় এই দিঘির পাড়ে। আর আমরা এখন ওই গাছের যে ব্যাপারটা, ফুলের ব্যাপারটা, ওটার কাছাকাছি মনে হয় পৌঁছে গেছি। আর এখানে নবীনচন্দ্র সের যে পাবলিক লাইব্রেরিটা আছে, ওখানেও কিন্তু অনেক ফুল গাছ আছে, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর রোদের কারণে ফুটেজটা কেমন আসতেছে একটু আমাকে বলবেন, আশা করি সুন্দর আসবে। আর এখানে যে ফুলের ব্যাপারটা, এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে। এই যে সাদা সাদা ফুল যেগুলো দেখতেছেন, এগুলো কিন্তু একদম ফুটে আছে, যে খুব সুন্দর। আর এখান থেকে হচ্ছে গাছের ব্যাপারটা দেখা যাচ্ছে, আমি একটু আপনাদেরকে দেখাই। 27টা মাসের মধ্যে আইলাম। এই যে দেখতেছেন, পুরাটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, একদম ভরে গেছে গা, দেখতে অতীব সুন্দর। আর এখানের যে সৌন্দর্যটা, এটা হচ্ছে নবীনচন্দ্র সেন পাবলিক লাইব্রেরি যেটা আছে, এটা হচ্ছে এটা। এখানে কলেজ পড়ুয়া মানুষের আড্ডাটা একটু বেশি। আমি ওখানে গিয়ে একদিন ব্লগ অলরেডি করে ফেলছি, যেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এখানের যে ব্যাপারগুলা, উপরে তো কৃষ্ণচূড়া ফুল গাছ আছেই। আর এই দেখেন প্রজাপতি খেলা করতেছে, আপনারা কতটুকু দেখবেন না দেখবেন আমি জানি না। এখানে কিন্তু প্রজাপতি অনেকগুলো। আর উপরের ব্যাপারটা আমি একটু দেখাই। আমি মূলত আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য আসছি বা ভিডিওটা অন করছি, সেটার কাছে আমি পৌঁছাই গেছি গা। উপরের যে ফুলগুলা এগুলোর মতো করে ছেয়ে গেছে, দেখেন কত সুন্দর। ভিডিওটা দেখেন, সেরকম ফুলগুলা কতটুকু আমার ভিডিওতে আসতেছে আমি জানি না, কিন্তু গাছটা আর ফুল গাছটা সেই রকম আমার কাছে খুব সুন্দর লাগতেছে। আর সকালবেলা ভোরে ভোরে একবার আসছিলাম, আমার কাছে এই জিনিসটা খুব সুন্দর লাগছিল বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। খুবই সুন্দর, আমার কাছে এটা পার্সোনালি খুবই ভালো লাগে। আর যারা যারা হচ্ছে
ফুল প্রেমী আছেন বা গাছ প্রেমী আছেন তারা কিন্তু এই জিনিসটা খুব সুন্দর মতে হচ্ছে পছন্দ করবেন আমার বিশ্বাস। এটাকে কেউ অ্যাভয়েড করবেন এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। এটা হচ্ছে একমাত্র ফেনীর এই রাজাদের দিঘিতে এত সুন্দর করে ফোটে। অন্য কোথায় আছে না আছে আমাকে একটু জানাবেন, কিন্তু এখানে আমার কাছে বেশি ভালো লাগে। এক হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ, আর একটা হচ্ছে এটা। এই ফুল গাছটার নাম আমি জানি না, এটা যদি আমি জানি তাহলে হচ্ছে আপনাদেরকে ক্যাপশন বা হচ্ছে কমেন্টে জানা দিব, বাট আমার জানা নাই। আর এই পাশের কিছু ভাই ব্রাদার আছে যারা হচ্ছে যে একদম গল্প তল্প করতেছে আর কি। এ হচ্ছে দেখানোর ছিল, কারণ এখানে লোকেশনটা আমার কাছে বেশি ভালো লাগে, সেই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি। আজকে ভিডিওটা এখানে শেষ। আমরা এখন এখান দিয়ে যেটা আছে এখান দিয়ে বের হয়ে যাবো। এখান দিয়ে বের হলে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছটা একটু বেশি দেখা যাবে, কারণ হচ্ছে যে এটা এখানকার আমাদের জেলা পরিষদের যে শিশু পার্ক সেটা হচ্ছে এটা। আর এখান দিয়েও কিন্তু খুব সুন্দর মতে কৃষ্ণচূড়া ফুল গাছটা এখান দিয়ে আছে, এটা দেখতেও খুব অস্থির, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। আর এখানে একটা ঘাটলা আছে। তো আর কি এই ঘাটটা থেকে আমি এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, একটা ইনস্ট্যান্ট হাঁটার উপরে ব্লগ করলাম আর আপনাদেরকে কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে।